আল্লাহ তুমি যে একটা মমতার বন্ধন যে দিয়েছো দিলের মধ্যে, সেই মায়ের মমতা আজকে বাধ্য করে দিচ্ছে নিজের সন্তানকে মাফ করতে। আল্লাহ গো, দুনিয়ার হাজার সন্তান নিজের মা বাপকে তো আগুনে জ্বালিয়ে দিতে পারবে, শুধু আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারবে, অস্ত্র ধারালো চাকুতে টুকরো টুকরো করতে পারবে, মা বাপকে ভিক্ষা চালাতে পারবে, মা বাপকে ভাতের জন্য তরপাতে পারবে, কিন্তু আল্লাহ তুমি যে মাকে দিল দিয়েছো, আল্লাহ তুমি যে বাপকে দিল দিয়েছো, সেই মায়ের বাপের দিল তার মমতা তাকে বাধ্য করে দেয় যে সন্তানকে আগুনে পোড়া তো দূরের কথা, একটা কাঁটা ফোকার মানে মা বাপের যখন বেওয়াফা হয়, মা বাপকে যে কষ্ট দেয় তার হালাত কি হয় দেখো। বিখ্যাত একজন আল্লাহর ওলি যার নাম হলো হারুন বিন বলখ। হারুন বিন বলখি বলখ শহরের বাসিন্দা। এই ব্যক্তি একবার হজ করতে মক্কাতুল মুকাররমা গেছে, আর হযরতে মালিক বিন দিনারও গেছে। তো হজের আরাফার ময়দানে সবাই মিনাতে আপনার খিমাতে সবাই ঘুমিয়ে আছে। হযরতে মালিক বিন দিনার স্বপ্ন দেখছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন। মহান আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ এবছর যতজন হাজি আছে সবার হজ কি তুমি কবুল করেছো, নাকি এমন কোন ব্যক্তি আছে যার হজ তুমি এখনো কবুল করনি? মহান আল্লাহ পাক বলতে আছেন, ও মালিক শোনো শোনো, আমি আল্লাহ এবছর যে তো জন ব্যক্তি হজ করতে এসছে সবার হজকে আমি আল্লাহ কবুল করেছি, কিন্তু একজন ব্যক্তির হজ কবুল করিনি। সেই ব্যক্তি এই বছরের হজটাকে নিয়ে তার 24তম হজ হবে। এই বছরের হজটাকে নিয়ে তার 24 বারের হজ হবে। বলে আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, কিন্তু ওই একজন ব্যক্তির হজ কবুল করেনি যার এই হজটাকে নিয়ে 24তম হজ হবে। বলে আল্লাহ 24 বার হজ করলো, তার একবারও হজ কবুল করনি? বলে না। বলে আল্লাহ তাহলে সে কি, আমি তাকে দেখতে চাই। বলে তুমি দেখতে চাও? বলে হ্যাঁ। বলে তার সে বাল্ক শহর থেকে এসেছে, তার নাম হলো হারুন বিন বলখ। হযরতে মালিক বিন দিনার সকাল বেলা হয়ে গেল, এবার ছুটতে ছুটতে আপনার খিমাতে খিমাতে জিজ্ঞাসা করতে লাগলেন। যারা হজ করতে গেছেন তারা জানবেন যে দেখবেন এক একটা দেশের খেমা এক এক দিকে থাকে। ভারতীয় খেমা একদিকে, পাকিস্তানে একদিকে, বাংলাদেশে একদিকে, ইন্দোনেশিয়া একদিকে, মানে আলাদা আলাদা থাকে। তো হযরতে মালিক বিন দিনার গিয়ে জিজ্ঞাসা করলেন বলখের খেমাতে গিয়ে, বলে এখানে হারুন বিন বলখ বলে কেউ আছে? সকলে অবাক হয়ে বলে, ওরে আল্লাহু আকবার, হারুন বিন বলখি, আরে সে তো বিশাল বড় আল্লাহওয়ালা, বড় আবিদ। বলে তার সঙ্গে কি ব্যাপার? বলে তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। বলে ওই দেখুন দূরে পাহাড়ের কিনারাতে একটা খিমা দেখা যাচ্ছে, ওই খিমাতে তার ইবাদতে যাতে কোনো রকম বাধা না হয়, কোনো রকম বাধা বিঘ্ন না আসে, যেন দুনিয়াবি কোনো ডিস্টার্ব খেয়াল না হয়, যার জন্য সবার থেকে আলাদা হয়ে ওই পাহাড়ের ধারে আলাদা একটা খিমা লাগিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন আছে। হযরতে মালিক বিন দিনার অবাক আশ্চর্য হয়ে এবার খিমার দিকে আস্তে আস্তে চলতে লাগলেন। যখন খিমার নিকটবর্তী হলেন, হারুন বিন বলখি আপনার উল্টো দিকে মুখ করে বসে আছেন। পিছন দিকে মালিক বিন দিনার সালাম করছে, আসসালামু আলাইকুম ইয়া হারুন বিন বলখি। তো পিছন দিকে বান্দা দাঁড়িয়ে আছে, কে আছে, কোথা থেকে এসেছে, আমি যদি না ফিরে তো দেখতে পারবো না। কিন্তু হারুন বিন বলখি উল্টো দিকে মুখ করে বলতে আছে, ওয়া আলাইকুম সালাম এ মালিক বিন দিনার। আরে জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখেইনি যে কে, ফিরে দেখেনি, পিছন দিকে সালাম করলেন মালিক বিন দিনার, আসসালামু আলাইকুম হারুন বিন বালখি, তো না দেখেই উত্তর দিচ্ছে ওয়ালাইকুম সালাম মালিক বিন দিনার। হযরতে মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, ये কোন বান্দা, ये কে? বলতে আছে কি ব্যাপার, কিসের জন্য এসেছে? বলে হুজুর এমনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। বলে এ মালিক, কেন তুমি টাল বেনা করছো? বলে হুজুর কেন? বলে তুমি অন্য মাকসাদে এসেছো। বলে কেন? বলে আয় মালিক, আজকে রাত্রিতে তুমি স্বপ্ন দেখেছিলে, আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলে, আল্লাহকে প্রশ্ন করেছিলে, আল্লাহ এবছর যারা হজ করতে এসেছে তুমি সবার হজ কি কবুল করেছো? আল্লাহ উত্তরে বলেছিলেন, হ্যাঁ সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ কবুল করিনি, সেই ব্যক্তি অন্য কেউ নয়, আমি হারুন বিন বালখি। আর আমার এই বছরের হজ নিয়ে 24তম হজ হয়েছে, আমার হজ আল্লাহর বারকাতে কবুল হয়নি। আর তুমি এই খবর জানার পরে আল্লাহকে বললে, আল্লাহ সেই জন ব্যক্তিকে, তার নাম কি? তখন আল্লাহ আমার নাম বলেছিলে, আর এইটার জন্য তুমি আমাকে দেখার জন্য সকাল থেকে তুমি খোঁজ করে বেড়াচ্ছ। আল্লাহু আকবার। হারুন বিন বালখি এই ঘটনা শুনে মালিক বিন দিনার বড় টেনশন, চিন্তিত হয়ে গেল। বলতে আছে হুজুর, তাহলে আপনি এটাও জানেন যে আল্লাহর বারকাতে আপনার হজ কেন কবুল হয়নি? এটাও আপনি জানেন আপনার হজ আল্লাহর বারকাতে কবুল হয়নি। আর আমার সঙ্গে রাত্রিতে কি ঘটনা ঘটেছে, আমি কে, আমার পরিচয় কি, আমি কি উদ্দেশ্য এসেছি, সব কিছু যখন বলতে পারছেন, তাহলে এটাও জানেন যে আপনার হজ কেন আল্লাহর বারকাতে কবুল হয়নি? বলে হ্যাঁ। বলে কি? বলে তাহলে শোনো, রমজানের টাইম চলছিল, রমজানের পাক মহিনা, পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস চলছিল, আমি বড় শরাবী ছিলাম, আইয়াসি আর বড় আবারা হয়ে গিয়েছিলাম। বন্ধুদের চক্রান্তে পড়ে আমি মদ পান করে আসরের টাইমে যখন বাড়ি ফিরছিলাম, মা আমার রান্নাশালে নাস্তা তৈরি করছিল রোজদারদের জন্য। আমি বাড়ি ফেরার পরে আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি এটা কি তৈরি করছো? মা বলতে আছে, ওরে নালায়েক, আরে বেহুদা, আল্লাহ পাকের পাক পবিত্র মহিনা চলছে রমজানুল মুবারক, বড় শরম কর, আল্লাহকে ভয় কর, আল্লাহ পাকের এই পবিত্র মাসে তুই শুয়োরের রক্ত পান করে এসেছিস, এইরকম হারাম জিনিস পান করে এসেছিস। বলে মা কি বানাচ্ছো? বলে ওরে জালিম, রোজাদারদের জন্য নাস্তা তৈরি করছি। মালিক হারুন বিন বালখি বলছেন, মাকে তখন আমি বললাম, মা আমাকেও নাস্তা দাও। মা বলতে আছেন, জালিম, এক তো মদ পান করে এসেছি, দ্বিতীয়ত রমজানের বেহুরমাতি করেছি, তারপরে আবার রোজাদারের নাস্তা এই রকম অপবিত্র অবস্থায় তুই চাস, এটা কি করে হতে পারে? বের হয়ে যা, দূর হয়ে যা জালিম, এখান থেকে চলে যা। মা আমাকে ডাঁটতেছিলেন, মা আমাকে ডাঁটতেছিলেন, আমি জিদ করতেছিলাম, মা আমাকে ডাঁটতেছিল, আমি জিদ করতেছিলাম, কিন্তু আমি না থাকতে পেরে আমি মাকে একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম। মা আমার মানে সহ্য না করতে পারে মুখ থুবড়িয়ে চুলার মধ্যে পড়ে যায়, উনুনের মধ্যে পড়ে গিয়ে মা মানে আপনার মা পড়ে গিয়েছে, আমি বেহুশ হয়ে গেছি, বেহুশ হয়ে আমি বাড়িতে ঘুমিয়ে আছি। পরের দিন সকালবেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, আমি বেহুশ হয়ে বাড়ির ভিতরে পড়ে আছি। দুপুর বেলাতে হঠাৎ করে আলমারি ওয়ার্ড্রপ খোলার আওয়াজ আমার কানে এলো, আমার চোখ খুললো, আমি দেখছি তো আমার বিবি আলমারি খুলে কাপড় মানে বের করছে আর প্যাকিং করছে। আমি জিজ্ঞাসা করছি, জি বিবি তুমি কাপড় প্যাকিং করছো কারণ কি?
বলতে আছে আমি ওই রকম জালিমের সঙ্গে সংসার করতে চাই না যে কি না যে নাকি নিজের মায়ের হত্যাকারী। হারুন বিন বালখি আজকে উঠলেন, কি বলো আমি মায়ের হত্যাকারী? বলে হ্যাঁ রে জালিম, হ্যাঁ, তুমি কাল যখন নেশা অবস্থাতে ছিলে, মদ্যপান অবস্থায় ছিলে, সেই সময় মায়ের সঙ্গে নাস্তার জন্য জিদ করছিলে, মা তোমাকে বারবার সতর্ক করছিলেন, কিন্তু মায়ের একটাও না শুনে মাকে যে থাপ্পড় মেরেছিলে, মা বরদাস্ত না করতে পেরে আগুনের মধ্যে পুড়ে গিয়ে মা ইন্তেকাল করে গেছেন, মা মারা গেছেন। আর মা মারা যাওয়ার সাথে সাথে মা মারার আগে বলেছিলেন, আমি যদি মারা যাই তো আমার ওই নালায়েক, ওই কুলাঙ্গার সন্তান যেন আমার জানাজাতে শরীক না হয়, আমার মুখ সে যেন না দেখে, আমার কবরে যেন সে না যায়, যার জন্য দুনিয়ার কোন লোক তোমাকে জাগ্রত করেনি। হারুন বিন বালখি ঝরঝর করে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলতে আছে তখনই আমি ঘর থেকে বেরিয়ে একটা ধারালো অস্ত্রকে নিয়ে আমি যেই হাতে মাকে চোট মেরে মানে চড় মেরেছিলাম, ওই হাতটাকে জমিনের মধ্যে রেখে ধারালো অস্ত্র দিয়ে আমি কেটে ফেলে দিয়েছি। এ দেখো আমার হাত কাটা। আর সেই দিন থেকে দুনিয়াকে লাত মেরে দিয়ে তওবা করে আল্লাহর ধারে সাজদাকে জমিনে রেখে আল্লাহ আল্লাহ করতে আছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আছি। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর ইবাদত করে করে আল্লাহ আমাকে এমন মাকাম দিয়েছে যে কে কোথায় কি করে তার সমস্ত ঘটনা তো আমি বলে দিই, কিন্তু আমার একটাও ইবাদত আল্লাহ কবুল করে না। বলতে আছে কবুল কেন হয় না? বলে ওই যে মায়ের আমি বেওফা, মায়ের যে আমি গোস্তাখ, মায়ের যে আমি অপরাধী। হযরতে মালিক বিন দিনার তখন এই মায়ের অত্যাচারের কথা শুনে জোরে একটা চড় তুলে মানে হযরতে হারুন বিন বালখির গালে তামাচা মারলেন, চড় মারলেন। চড় মারার পরে এবার বলতে আছে জালিম, আল্লাহ তোকে জিন্দেগিতে কখনো ক্ষমা করবে না, তোর মতো সন্তানকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। এই বলে হযরতে মালিক বিন দিনার ওখান থেকে চলে গেলেন। হারুন বিন বালখি ঝরঝর করে কাঁদতে লাগলো, আল্লাহ আমি বরবাদ হয়ে গেছি, আল্লাহ আমি বরবাদ হয়ে গেছি, আল্লাহ আমি কি কোনোদিন মাফ পাবো না। আল্লাহু আকবার। হযরতে মালিক বিন দিনার বলতে আছে আমি রাত্রি বেলাতে শুয়ে আছি, হঠাৎ করে আমার স্বপ্নের মধ্যে আকায়ে রহমত দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে হাজির হয়েছে। বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে হাজির হয়েছেন আর বলতে আছেন, আয় মালিক বিন দিনার, তোমাকে এত বড় দুঃসাহস কে দিল যে হারুন বিন বালখিকে তুমি বললে যে জালিম তোকে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না? তোমাকে এত বড় পাওয়ার কে দিল? বলে আকা, যে নিজের মায়ের অপরাধী হয়, যে মাকে কষ্ট দেয়, আল্লাহ তো কোরআনে বলেছেন, আল্লাহতে হাদিসের মধ্যে মানে আপনার ফরমান রয়েছে হাদিসের মধ্যে যে মা বাপের যে নাফরমান হয় আল্লাহ তাকে জিন্দেগিতে ক্ষমা করবে না। সে যদি কাবার চৌকাটেও মানে মারা যায় আল্লাহ তাকে কখনো জান্নাত আতা করবে না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতে আছেন যে বান্দা তোমার হারুন বিন বালখি ক্ষমা পাবে। হযরতে মালিক বিন দিনার অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের হত্যাকারী এত বড় জালিম সেও মায়ের মানে কাছে ক্ষমা পাবে কি করে? হুজুর তাহলে তার তরিকাটা বলুন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও মালিক বিন দিনার শোনো শোনো, হারুন বিন বালখি এই দুনিয়াতে তো ক্ষমা পাবে না, আল্লাহর কাছে তার ইবাদত কবুল হবে না। কাল মাহশরের ময়দান যখন তৈরি হবে, হারুন বিন বালখির নেকি আর গুনাহকে যখন মিজানে রাখা হবে, যখন ফেরেশতা কে হুকুম দেবে হারুন বিন বালখিকে মানে নিয়ে এসো, তার নেকি গুলোকে চাপাও, যখন নেকি তোলা হবে এমন অবস্থায় হারুন বিন বালখির মা মহান আল্লাহর কাছে এসে আবেদন করে,
করবেন, আল্লাহ এই সন্তান, যেই সন্তানকে আমি বুকের রক্ত পান করিয়ে আমি লালন পালন করে মানুষ করেছি আল্লাহ, ওই সন্তান আমাকে দুনিয়াতে আগুনে পুড়িয়ে মেরেছে আল্লাহ, আমার প্রতি জুলম করেছে, আমার প্রতি অত্যাচার করেছে আল্লাহ গো, আজকে আমি তার সূক্ষ্ম বিচার চাই আল্লাহ, আজ আমি তার বিচার চাই। মহান আল্লাহ পাক ফেরেশতাকে নির্দেশ দেবেন, ও ফেরেশতা যাও, আর হারুন বিন বালকিরার কোনো হিসাব হবে না, যাও যাও একে টানতে টানতে জাহান্নামের আগুনে গিয়ে নিক্ষেপ করো। যেমন তার মাকে দুনিয়ার আগুনে ফেলে দিয়েছে, আর মা দুনিয়ার আগুনে জ্বলে কত কষ্ট পেয়েছে, আজ সেটা তার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, আর হারুন বিন বালকি জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহু আকবার। যখন ফেরেশতা টানতে টানতে নিয়ে যাচ্ছে, বারবার ঘুরে ঘুরে যখন হারুন বিন বালকি মায়ের দিকে দেখবে, আল্লাহর দিকে, আল্লাহর কুদরতি জাতের দিকে দেখবে, মায়ের দিকে দেখবে, যখন ফেরেশতাকে আল্লাহ পাক বারবার বলবেন, যাও ফেরেশতা, হারুন বিন বালকি তো দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়ার আগুনে নিজের মাকে পুড়তে দেখেছে, আর জাহান্নামের আগুনে তাকে পুড়তে তার মা দেখবে। আগুনে পুড়লে কতটা যন্ত্রণা হয়, কতটা বেদনা হয়, সে তো দুনিয়ার আগুন থেকে কয়েক হাজার গুণ বেশি জাহান্নামের আগুন। আজ সেই আগুনে হারুন বিন বালকিকে জ্বালানো হবে, পোড়ানো হবে। যাও যাও হারুন বিন বালকিকে আগুনের মধ্যে ফেলে দাও। এমন যখন বলতে থাকবে, হঠাৎ করে মা আল্লাহর কাছে গিয়ে আবেদন করবে, আল্লাহ আমি হারুন বিন বালকি, আমার বেটাকে আমি মাফ করে দিচ্ছি, আল্লাহ তুমিও মাফ করে দাও। মহান আল্লাহ পাক বলবেন, এই হারুন বিন বালকির মা, তোমার বেটা দুনিয়ার আগুনে তোমাকে পুড়িয়ে মেরেছে, কত তুমি যন্ত্রণা কষ্ট সহ্য করেছো, আজ কত সেই যন্ত্রণা, আর সেই তোমার ছেলেকে জাহান্নামের আগুনে পুড়তে দাও, কেন তুমি আজ বিচার চাও না? বলে, আল্লাহ বিচার তো চাই, কিন্তু আল্লাহ তুমি যে একটা মমতার বন্ধন যে দিয়েছো দিলের মধ্যে, সেই মায়ের মমতা আজকে বাধ্য করে দিচ্ছে নিজের সন্তানকে মাফ করতে। আল্লাহ গো, দুনিয়ার হাজার সন্তান নিজের মা বাপকে তো আগুনে জ্বালিয়ে দিতে পারবে, শুধু আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারবে, অস্ত্র ধারালো চাকুতে টুকরো টুকরো করতে পারবে, মা বাপকে ভিক্ষা চালাতে পারবে, মা বাপকে ভাতের জন্য তড়পাতে পারবে, কিন্তু আল্লাহ তুমি যে মাকে দিল দিয়েছো, আল্লাহ তুমি যে বাপকে দিল দিয়েছো, সেই মায়ের বাপের দিল তার মমতা তাকে বাধ্য করে দেয় যে সন্তানকে আগুনে পোড়া তো দূরের কথা, একটা কাঁটা ভোকার